স্বাগতম। আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজশাহী জেলা। আমের রাজধানী থেকে শুরু করে পদ্মা নদীর মনোমুগ্ধকর পাহাড়, ঐতিহাসিক স্থাপনা, মনোরম পার্ক এবং স্থানীয় সংস্কৃতির অন্যান্য সব কিছু থাকবে আজকের এই ভ্রমণে। যদি আপনি ইতিহাস, প্রকৃতি আর শান্ত পরিবেশ একসঙ্গে উপভোগ করতে চান, তাহলে রাজশাহী হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আমের রাজধানী, শিক্ষানগরী আর পদ্মা নদীর সৌন্দর্য ঘেরা রাজশাহীতে আপনাকে স্বাগতম। তাহলে চলুন শুরু করি রাজশাহীর এই মনোমুগ্ধকর যাত্রা। হ্যালো বিউটিফুল পিপলস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে যোধপুর রেল স্টেশন থেকে সকাল 7:50 আমি একাই রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাজশাহী পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। হোটেলে চেক ইন করার পরই শুরু হয়ে যায় বৃষ্টি। বৃষ্টির মধ্যেই অটো নিয়ে চলে যাই রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খেতে, কালাই বাড়ি। এটি রাজশাহী শহরের অন্যতম জনপ্রিয় খাবারের রেস্টুরেন্ট। এখানে গরম গরম কালাই রুটি পরিবেশন করা হয়। সঙ্গে থাকে বেগুন ভর্তা, শুকনো মরিচ ভর্তা, পেঁয়াজ ভর্তা, হাঁস বা গরুর কালা বোনা, মাংস বোনা, আরও অনেক কিছু। বাইরে এখনও টিপ টিপ বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টির মধ্যে বসে কালাই রুটি খাচ্ছি হাঁসের মাংস দিয়ে। ফিলিংসটাই অন্যরকম। এই হচ্ছে কালাই বাড়ি, ঠিক তার একটু সামনেই এখানে আরেকটি কালাই রুটির দোকান আছে। এটা হচ্ছে কালাই হাউস। কালাই হাউস, আপনার দোকান নাম কি? কালাই হাউস। আর ওটা হচ্ছে কালাই বাড়ি, একটা ইংলিশ একটা বাংলা। তারপর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর একটি অটো নিয়ে আবার শহীদ ভাইয়ের সাথে দেখা করতে চলে গেলাম। এই হচ্ছে বড় ভাই শহীদ ভাই। শহীদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এই হচ্ছে মাঠ, রেস্টুরেন্ট। ওকে, তারপর হচ্ছে সুইমিং পুল, সবকিছু একসাথে। এই প্লেসটি হচ্ছে রাজশাহী টার্ফ, ফুটবল ও ক্রিকেট খেলার জন্য একটি আধুনিক টার্ফ। আমরা অটোতে করে রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য বের হয়ে পড়লাম এবং শহরের মনোমুগ্ধকর রাস্তা এবং রাতের সৌন্দর্য উপভোগ করলাম। গরুর মাংস দুই ধরনের আছে আমার কাছে, একটা হচ্ছে আঁশা মাংস, একটা পেস্ট করা। এটা হচ্ছে সাহেব বাজার এর বড় মসজিদের নিকটে একটি পাকিস্তানি স্টাইলের হালিমের দোকান। এই হালিমের স্বাদ অন্যরকম ছিল। যদি রাজশাহী আসেন তাহলে অবশ্যই এর স্বাদ নিয়ে যাবেন। এছাড়াও এখানে আরও কয়েকটি দোকান আছে এবং ফাস্টফুড এবং বাজাপুরির দোকান আছে, ওগুলো দেখতে পারেন। এবং এখানকার জনগণ খুব মজা করে এগুলো খাচ্ছে। সারাদিনের জার্নি এবং ঘোরাঘুরি করে আমি এখন অনেক টায়ার্ড। এখন হোটেল এবং রুম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে আমার একটি ব্যক্তিগত কাজে বেরিয়ে পড়লাম অটো নিয়ে। পুরো শহরটি অনেকটা অটোর উপর নির্ভরশীল, অন্য গাড়ি নেই বললেই চলে। এবং শহরের রাস্তাঘাট তুলনামূলক আমাদের ঢাকার তুলনায় পরিষ্কার পরিচ্ছন্ন। কাজ শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গেল। দুপুরের পরে আবার বৃষ্টি আসলো। এই বৃষ্টির মধ্যে কি করা যায় চিন্তা করে চলে গেলাম নব থিয়েটার। টিকিট কেটে নিলাম। একটা হচ্ছে এন্ট্রি টিকিট 30 টাকা, তারপর 5D মুভি 50 টাকা। ইউটিউবে হ্যাঁ। রাইটের শুরুটা আগে কোনটা, দুইটা একসাথে হবে নাকি? না, একটা পরে। নব থিয়েটার একদমের কাছাকাছি চলে যাব। তারপর ওখান থেকে ঢুকে চান্দে চলে যাব। দেখি আমাদের জন্য কি রাখছে ওরা। এটার ভিতরে একটা শো হয়, এই গোলাকার এটার ভিতরে একটা থিয়েটার আছে, এই শোটা হয়। কিন্তু এটা আজকে হবে না, লোকজন নাই বলে। কারণ এরা অল্প লোক হলে এটা ছাড়ে না। Bigger than Mercury in the solar system. Oh, wait a minute. What's that?
অনবর থিয়েটার পরিদর্শন এবং 5D মুভি দেখার পর এর পাশেই অবস্থিত রাজশাহী চিড়িয়াখানায় চলে গেলাম এবং এই চিড়িয়াখানার অপর প্রান্ত দিয়ে বেরিবাঁধে চলে যাওয়া যায়। এই এখানে এসে ভাইদের সাথে পরিচয় হয়ে গেল। ভাইদের বাড়ি হলো চাপাই। ভাইয়েরা আমাদের মতো ঘুরতে আসছে। এই চিড়িয়াখানা ঘুরে তেমন কোনো প্রাণী না পেলেও এখানে পেয়ে যাবেন হরিণ। এখানে অনেক হরিণ আছে, প্রায় 100-র উপরে হরিণ হবে। এছাড়া আমি তেমন কোনো প্রাণী এই চিড়িয়াখানার দেখা পাইনি, তবে এখানে ঘোরাঘুরির জন্য একটি সুন্দর এবং আদর্শ জায়গা। চিড়িয়াখানার মাঝখানে এরকম একটি সেতু পেয়ে যাবেন। সেতুর নিচে একটি খাল বা পুকুরের মতো আছে। এই পুকুরে অনেক ধরনের কালারফুল মাছ আছে। মাছকে খাবার দিলে মাছ অটোমেটিক দাঁড়ে চলে আসে এবং খাবার খেতে তাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন মাছগুলো বেশ বড় সড়ো এবং বিশাল। এগুলো হচ্ছে আমাদের কার্প জাতীয় মাছ। এই চলে আসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, এটাকে সংক্ষেপে বলা হয় টি-বাঁধ। রাজশাহী টি-বাঁধ পদ্মা নদীর তীরে অবস্থিত রাজশাহীর অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। ইংরেজি টি অক্ষরের মতো আকৃতি হওয়ায় এর নাম হয়েছে টি-বাঁধ। এটি মূলত নদী ভাঙ্গন রোধে নির্মাণ হলেও বর্তমানে এটি ঘুরে বেড়ানো, সূর্যাস্ত দেখা এবং ছবি তোলার জন্য খুবই জনপ্রিয়। আপনি এখানে আসলে উপভোগ করতে পারবেন মনোমুগ্ধকর সূর্যাস্ত, পদ্মা নদীর মনোরম দৃশ্য, হাঁটার জন্য একটি সুন্দর পরিবেশ, ফটোগ্রাফিক দারুণ স্পট, সন্ধ্যার পর শীতল বাতাস ও আড্ডার একটি সুন্দর পরিবেশ। এছাড়া পদ্মার বুকে ছোট নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ। এখানে অসংখ্য নৌকা আছে, চাইলে নৌকা দিয়ে পদ্মার বুকে ঘুরে বেড়ানো যায়, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। টি-বাঁধ থেকে জনপ্রতি 100 টাকার বিনিময়ে নদীর ওই পারে ঘুরে আসতে পারেন। ওই পারে দেখতে পারবেন জেলেদের মাছ ধরা এবং উপভোগ করতে পারবেন সুন্দর নিরবচ্ছিন্ন পরিবেশে একটি বিকেল। আমরা এখন চাপাই যাবো ঘুরতে। এটা হচ্ছে আমের আড়ত, চাপাই নবাবগঞ্জ। বাড়ি বদলি এইটার নাম জানি কি বলছো ভাইয়া? গৌর মধ্যে মিষ্টি কোনগুলো সবটা এখানে? প্যাকেজিং বাড়ি মানে যে প্যাকেট করা থাকে এটা কালারগুলো তো খুব সুন্দর একটা প্যাকেট করা। শোয়েব ভাই এবং তার অফিসের কলিগরা মিলে একটি গাড়ি নিয়ে নেয়। এই হচ্ছে সুমন ভাই, উনি বৃষ্টির মধ্যে খুব মনোযোগ সহকারে গাড়ি ড্রাইভ করতেছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কানসাট। আমরা কানসাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। প্রতিমধ্যে অনেক বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে চাপাই নবাবগঞ্জের একমাত্র রাবার ড্যাম। পানি বেশি হওয়ার কারণে ড্যামটি এখন নিচে, তাই দেখতে পারলাম না। ইনশাআল্লাহ পরবর্তীতে এক সময়। এখন হচ্ছে আমরা কানসাট বাজারে। বাংলাদেশের অন্যতম বৃহৎ আমের আড়ত ও বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে এখানে। আমের মৌসুমে দেড় জুড়ে ব্যবসায়ীরা কানসাটে আসেন। দেখতে পাচ্ছি ভ্যানে করে অসংখ্য আম বাগান থেকে বাজারে নিয়ে আসা হয়েছে। চতুর্দিকে শুধু আমের গাড়ি আর আমের গাড়ি। এখন আমরা যাব সোনা মসজিদ। যাওয়ার পথে অনেক বড় বড় আমের বাগান চোখে পড়বে। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ফিরোজপুর গ্রামে অবস্থিত প্রাচীন গৌরী নগরীর অংশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে এর দূরত্ব 35 কিলোমিটার। সোনা মসজিদ থেকে একটু সামনেই ভারত বাংলাদেশ স্থলবন্দর।
এখানে প্রচুর পরিমাণে পাথর আমদানি করে থাকে বাংলাদেশ। সীমান্তে গেলে অবশ্যই সীমানা আইন মেনে চলবেন এবং যেখানে নিষিদ্ধ জায়গা ওখানে যাবেন না। এই ছিল রাজশাহী থেকে সোনা মসজিদ সীমান্ত ভ্রমণের আজকের পর্ব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। এমন আরও সুন্দর ভ্রমণ, ইতিহাস ও বাংলাদেশের দর্শনীয় স্থান নিয়ে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভ্রমণ ভিডিওতে। আল্লাহ হাফিজ।